সকল ভক্ত তো আমাকে পাওয়ার জন্য কাঁদে। দেখা যদি দিয়ে থাকিস তো আমি দিয়েছি, বর যদি দিয়ে থাকিস তো আমি দিয়েছি। রায়, শাস্তিও যদি পেতে হয় তা তো আমারই পাওয়ার কথা। তুমি আমার ভক্তকে কেন দিলে সে অভিশাপ? দিতে চাও শাস্তি? দাও আমায় শাস্তি, দাও দাও, অভিশাপ দাও আমায়, শাস্তি দাও। আমি মাথা পেতে নেব সে শাস্তি, কিন্তু আমার ভক্তকে তুমি মুক্ত করো, আমার ভক্তকে তুমি মুক্ত করো। চিরতরে যদি কারোর চরণে আমি বাধা পড়ি সেটা একমাত্র তুমি। ওকে তো আমি একদিনের জন্য দর্শন দিতে চেয়েছিলাম। এই জগতে আমি তো শুধু তোমার একার নয়, এই জগতে আমি তো সবার। শ্রীমতী রাধারানী নিজের ভুল বুঝতে পেরে বলল, প্রাণনাথ, অভিশাপ যখন দিয়েছি ফেরাতে তো পারবো না, আশীর্বাদ করছি আমার অভিশাপে চিরতরে জল রূপে প্রবাহিত হবে। আমারই আশীর্বাদে প্রত্যেকটা জন্ম জন্মান্তরে ওই জল থেকে একটা করে মানব রূপ লাভ করবে। আমি আশীর্বাদ করলাম, কিন্তু প্রভু এ কথা তুমি আমায় কেন আগে বললে না? আমি যে বড় দুঃখ পেয়েছি। আমি এ জগতে সব ভাগ করতে পারি, কিন্তু তোমাকে কারোর সাথে ভাগ করতে পারি না। শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ দুটো ধরে কাঁদছেন, আর ওদিকে অন্ধকবি সুরদাস অপূর্ব সুন্দর করে কলম দিয়ে বললেন, দেখো প্রভু দেখো, একবার তু রাধা বন কর দেখো মেরি सावरी राधा यो रो कहे हाय राधा यो रो कहे। निताई गौर कृष्ण
দিয়েছো, আশীর্বাদও করেছো। তবে শোনো বধূ, শুধু আশীর্বাদে আমার আমার হচ্ছে না। যে অপরাধ আজ আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমায় করতেই হবে। তাই আগামী দাপর যুগে ওই ওই বিরজার সঙ্গে আমি সম্পর্ক বন্ধনযুক্ত তৈরি করব। আর সেদিন সম্পর্ক বন্ধনযুক্ত তৈরি করে আজকের এই অপরাধের, আজকের এই পাপের প্রায়শ্চিত্ত করব আমি সেদিন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাহলে এই জগতে যাকে যত বেশি ভালোবাসবে তার থেকে একটু হলেও আঘাত পাবে। কিন্তু গোবিন্দের কাছে যদি তুমি নিজেকে সমর্পণ করে দাও, তাকে যদি স্মরণে স্বপনে নিদ্রা জাগরণে করে ফেলো, তাহলে দেখবে জগতে তোমার আর কোনো জ্বালা নেই। তার কাছে গিয়ে আমরা বলি প্রভু এই দাও সেই দাও, কিন্তু কোনো দিনের জন্য বলি না মা গো, এই যে মা এসেছেন, মায়ের সামনে গিয়ে আমরা কোনো দিন নিজেদেরকে সমর্পণ করে বলি না এই জগতে আমার কিছু লাগবে না। দিতে যদি চাও তুমি এতটুকু দাও, কি দেবে? আমার সর্বাঙ্গে তোমার নামটুকু তুমি লিখে দাও, আর কিছু লাগবে না। হরি বল। কোনোদিনও বলেছি অপূর্ব সুন্দর এক শ্যামা সঙ্গীত, ভাবক বলছে মা রে, এই জগতে সব তো দিলি মা, কিন্তু নিজের আর কেউ হলো না। যত চাই আপন করতে তত সবাই দূরে সরিয়ে দেয়। এ জগতে আমি কারোর আপন হতে পারলাম না, কারোর প্রিয় হতে পারলাম না। তাই একমাত্র তুই আমার শেষ ভরসা, শেষ আশা। তাই আমার সর্বাঙ্গ এই জগতের জন্য আমি আর কিছু চাইবো না। না না, আর বোকামি নয়। এবার আমি তোমার কাছে চাই কি? আমার সর্বাঙ্গে লিখে দিও কালি কালি না, আমার সর্বাঙ্গে লিখে দিও কালি কালি না। সর্বাঙ্গে লিখে দিও কালি কালি না, আমার সর্বাঙ্গে লিখে দিও কালি কালি না। বলো মাইরা, সংসারে তো সবাই তোমরা সংসার করছো, সংসারে থেকে কতজন সুখে আছে একটু বাহু তুলে দেখাও। কি মা প্রণাম করছে সংসারকে। হরি বল। সংসারে সুখে নেই কেন? আমার বাবারা কি খেতে দেয় না? দেয় তো। আচ্ছা আমার বাবারা কি গল্প করে না? করে তো। কিন্তু বাবারা মাঝে মধ্যে কি রেগে গিয়ে উল্টো পাল্টা বলে না? বলে না কি করেছো সংসারের জন্য? ছেলে বলে না কি করেছো তুমি আমার জন্য? জায়গাটা লিখে দাও, তবে তো তুমি আমার মা, তবে তো বাবা। যেই জায়গাটা লিখে দিলে দূর হয়ে যাও বৃদ্ধাশ্রমে, হয়তো। এটা কেন হয়? বলছে মাটি যদি ভালো হয় ফসল তো ভালো হবে। এই যে পূর্ব মেদিনীপুরে আজকে যে স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার মাটিটা বড় শুদ্ধ গো। তাই আমার মনে হয় না এই জায়গায় কোনো সন্তান অন্য অন্য কোনো দিকে যেতে পারে। কি গেছে নাকি? সর্বনাশ করেছে। আমি কিছু জানি না, আমাকে ধরে মেরো না। এদিকে সংসারের জন্য তুমি সব করে গেলেও সেই দিনের শেষে শুনতে হবে কি করেছো তুমি আমার জন্য। হ্যাঁ হয়তো, কিন্তু গোবিন্দের জন্য তুমি একটু কিছু করে দেখো, তাতেই আমার গোবিন্দ খুশি, তাই না? এ পথের পথিক যারা হয়েছে তারা জানে এ পথে আসলে দুঃখ যত পেতে না হয় তার থেকে বেশি সুখটাই পেতে হয়। ওই কান্নাতেই সুখ আছে। তাই দেখি সবাই মিলে আমার সঙ্গে বলো, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে দা, কালি কালি না, আমার সর্বাঙ্গে লিখে দিও কালি কালি না।
হরি হরি বল। বল হরি বল। ও মাইরা, এই যে বারবার করে উলুধ্বনি করাচ্ছি, বাহু তোলাচ্ছি, কি আমার উপর রাগ করছো? করো না যেন আবার। হরি বল। আর আমি একটা কথা বলে দিই, আমার একটা বদ অভ্যেস আছে, কি কি করে আমি জানি না, আমি একটু হরিসভায় বেশি বেশি করে বাহু তুলিয়ে দিই। কেন? কারণ আমি জানি আমি যে জন্য এখানে দাঁড়িয়েছি সেটাই হচ্ছে আমার আসল কাজ, সকলকে তার চরণে সঁপে দেওয়া, তাই তো? আর এই বাহু যদি না আমি তুলতে পারি, তাহলে গোবিন্দ কিন্তু আমাকে নিজের চরণে ঠাঁই দেবে না, কারণ আত্মসমর্পণ না করলে গোবিন্দ কোনোদিন নিজের চরণে আমাকে হরি বল হরি বল। হরি বল। যারা রে ও মাইরা, আর বারবার করে উলুধ্বনি করাচ্ছি, রাগ করছো নাকি? উয়ে থেকে রাধা, লুয়ে থেকে কৃষ্ণ, যতবার উলুধ্বনি করবে রাধা কৃষ্ণের যুগল মিলন হবে, আর সে মিলনের কৃপা কারা পাবে? আমরা। কি গো, যারা করছে তারা পাবে, তাই তো? তাহলে একটু জোর করে বেশি বেশি করে যখন বলবো উলুধ্বনি করে দেবেন, কেমন? দেখি চলো এবার ভাবক কি বলছে শুনতে হবে। যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম কি করেছিলাম? যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, আমার অন্তিম কালে কালি বলে, অন্তিম কালে কালি বলে, অন্তিম কালে কালি বলে, আমি ছেড়ে যেতে চাই রাধা কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে ইয়ার আছে না, কালী কালী না আমার সর্ব। অঙ্গে লিখে দিও কালি কালি নাম, আমার সর্বঙ্গে লিখে উলুধ্বনি উলুধ্বনি হরি বল। কালি কালি নাম, কালি কালি নাম, কালি 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 নাম, আমায় কালি কালি নাম, কালী নাম, কালী কালী নাম, এই কালী নাম। কানে হাত দিয়েছো? আর আমি মাঝে মাঝে ওর বাজনা শুনতেই পাচ্ছি, এমন এমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যেহেতু বক্সগুলো আছে একটু কষ্ট হবে। হরি বল। যারা রে, তাহলে আজকে কি হলো? কোথায় ছিলাম? নীলার কোথায় ছিলাম মায়েরা বলো? কাশ্মীরে কে গেল? কালী। এ তো মা কালী সামনেই তো রয়েছেন। লীলার এই জায়গায় ছিলাম, রাধা রানী বলল হ্যাঁ আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করব আগামী দাপর যুগে। তো এই জল থেকে পুনরায় একটা মানব রূপ ফিরে পেল, সমাপ্ত হলো প্রথম জন্ম এখানে। দ্বিতীয় জন্মটা কোথায় শুরু হলো? কলিন্দ পর্বতের কন্যা, মন দিয়ে শুনবে, কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী নামে জন্মগ্রহণ করে 60,000 বছর ধরে গোবিন্দ সেবা করলেন। গোবিন্দ দর্শন দিয়ে বললেন হে কালিন্দী, এ জন্মে নয় বাবা, এর পর জন্মে তুমি আমায় পতি রূপে লাভ করবে করবে করবে। সমাপ্ত হয়ে গেল দ্বিতীয় জন্ম। আগো মায়েরা, তৃতীয় জন্মটা কবে শুরু হলো? মন দিয়ে শুনতে হবে তাহলে, আর একটু উলুধ্বনি করতে হবে। তৃতীয় জন্মটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ ওই তৃতীয় জন্মেই তো গোবিন্দকে প্রতিরূপে পাবে। একটু জোর করে উলুধ্বনি করবে, চলো। সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জনম লোভিল, সূর্য তেজে সংখ্যা গর্ভে জনম লোভিল, সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জনম লোভিল, সূর্য তেজে সংখ্যা গর্ভে জনম লোভিল,
সংজ্ঞা প্রসব করিল। এবার কালে পূর্ণ হলে সংজ্ঞা প্রসব করিল। কালে পূর্ণ হলে সংজ্ঞা উলুধ্বনি হরি করিল। কালে পূর্ণ হলে সংজ্ঞা প্রসব করিল। কালে পূর্ণ হলে সংজ্ঞা প্রসব করিল। হইল পূর্ব কন্যা ত্রৈলক্ষ মোহিনী। হইল অপূর্ব কন্যা তৈলক্ষ মোহিনী। হইল অপূর্ব কন্যা ত্রৈলক্ষ মোহিনী। হইল অপূর্ব কন্যা তৈলক্ষ মোহিনী। আজ শ্যাম বর্ণ চন্দ্রামণি কুরুঙ্গ নয়নী। শ্যামে বর্ণা চন্দ্রাবলী তুরঙ্গ নয়নে। শ্যামে বর্ণা চন্দ্রাবলী তুরঙ্গ নয়নে। আজ জন্ম নিল রে উলুধ্বনি। রে জন্ম নিল রে। জন্ম নিল রে। শ্যামে বর্ণা চন্দ্রাবলী জন্ম নিল রে। হরি 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 আহা জন্ম নিল রে। রাধে রাধে রাধে। আজ হরি 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 বলে নিতাই গৌর হরি কৃষ্ণ হরি প্রেমানন্দে জন্ম হরি। নিল রে। হরি 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 বলে জন্ম নিল রে। হরি 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 বলে জন্ম নিল রে। জন্ম নিল রে। জন্ম নিল রে। শ্যামে বর্ণা চন্দ্রামণি কুরুঙ্গ নয়নী। শ্যামে বর্ণা চন্দ্রাবলী পূর্ব নয়নে। শ্যামে বর্ণা চন্দ্রাবলী তুরঙ্গ নয়নে। আজ অপূর্ব সুন্দর করে সন্তান জন্মগ্রহণ করলো। তাহলে কোথায় করলো? সূর্য তেজে সংজ্ঞা গর্ভে। সূর্যদেবের একমাত্র স্ত্রী যার নাম হচ্ছে সংজ্ঞা বাবা। হ্যাঁ, এবার এই সংজ্ঞা আর সূর্যদেবের মিলনের ফলে প্রথম সন্তান হয়েছিল এই যে বেটা জম। এখন জমের একটা বোন হয়েছে, তো এখন মেয়ে হয়েছে। ওই যে শ্যামবর্ণ চন্দ্রামণি কুরুম্ব নয়নী, একটা কন্যা সন্তান হয়েছে। তা প্রথম সন্তান যখন পুত্র হয়েছে নাম দিয়েছে জম। এখন মেয়ে হয়েছে মানে তো একটু ভাই বোনের মিল রাখতে হবে নামের মাঝখানে, নাকি? চিন্তায় পড়ে গেছে কি নাম দেওয়া যায়, কি নাম দেব। আমি বলবো? বলো বলো। তাহলে একটু মিলিয়ে রাখি নাকি? হ্যাঁ, মিলিয়েই তো রাখতে হবে। আজ থেকে নাম দিলাম যমুনা বাহ, গো। বাহ, বাহ, বেশ সুন্দর হয়েছে নাম। আজ থেকে সন্তানের নাম দিলাম যমুনা। আজ থেকে সন্তানের নাম দিলাম যমুনা। বেশ বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। ও মায়েরা, নামটা মনে থাকবে তো? আচ্ছা, এবার বলো তো প্রথম জন্মের নাম কি ছিল? দেখি কে বলতে পারে। কি গো, কি ধরিয়ে দিতে মনে পড়ে গেল? মনে পড়েছে? বেশ, এরপরে কিছু বলবে? দ্বিতীয় জন্মের নামটা কি ছিল? কালিমা। কালিন্দী, কালিন্দী, কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী। হরি বল। তাহলে কালিন্দী। আর তৃতীয় জন্মের নামটা কি হয়ে গেল? বেশ, তাহলে এবার যমুনা জন্মগ্রহণ করেছে। ওমাইরা যমুনাকে জন্ম দিয়ে সংজ্ঞা আর সূর্যদেবের তেজ সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে এখন ওই নিজের মতো দেখতে একজনকে সৃষ্টি করলো, যার নাম হলো ছায়াবতী। ছায়াবতীকে রেখে সংজ্ঞা গেল বাবার বাড়ি। আর সংজ্ঞা যদি কাউকে না বলে এটা সংজ্ঞা না, তাহলে কেউ চিনতে পারবে না এটা সংজ্ঞা নয়। সবাই জানে সংজ্ঞা। এদিকে ছায়াবতীর হলো শ্বশুর বাড়ি, সংজ্ঞা গেল বাবার বাড়ি। চিনতে ভুল করলো সূর্যদেব, বুঝতে তো পারলো না। সে বুঝবেই বা কি করে? এবার ছায়াবতী আর সূর্যদেবের মিলনের ফলে আর একটা সন্তান হলো, যার নাম এই যে একটা শনিদেব। এখন যমুনা নিত্য নিত্য গোবিন্দ চরণ সেবা করে, সে তো কৃষ্ণ ভক্ত। এদিকে ওই যম আর শনি দুইজনে খেলতে 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 হঠাৎ করে ওই যমের পাটা লেগে গেল শনির গায়ে। যেই না লেগে গেল, ছুটে এলো ছায়াবতী। ছুটে গিয়ে বলল, আই আই আই, তুই আমার পুত্রকে পদাঘাত করলি? তোর এত বড় স্পর্ধা! আই তুই মার। এ আমার ছেলে ভালো বলেনি, ঘাত তোকে ছেড়ে দিল। হ্যাঁ বেশ, ও তোকে কিছু বলেনি তো কি হয়েছে? আমি তোকে অভিশাপ দিলাম যে পায়ে তুই ওকে পদাঘাত করেছিস, সেই পায়ে তোর পদক্ষত হবে হবে হবে। অভিশাপ কাজে লেগে গেল।
আর যেই না অভিশাপ লেগে গেল, মনে মনে চিন্তা করছে কেমন মারে বাবা, যার আশীর্বাদ কাজে লাগলো না, অভিশাপটা লেগে গেল। শুনেছি বাবা মায়ের আশীর্বাদ লাগে, অভিশাপ লাগে না। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলল, বাবা। বাবাকে সবিস্তারে সব ঘটনা খুলে বলার পরে সূর্যদেব দিব্য দৃষ্টি দ্বারা দেখলেন এটা তার স্ত্রী নয়, স্ত্রীর একটা অংশ, যে মেয়েটা এই সংসারে আর কয়েকদিন থাকলে বংশটাকে করে দেবে নির্বংশ। এ বিষয়ে তুমি কাউকে কিছু বলো না, হ্যাঁ, কাউকে কিছু বলো না। তুমি সুস্থ হও, তারপরে আমি তোমার মাকে ফিরিয়ে আনবো। হরি হরি হরি। তাই হলো। এদিকে যমুনা নিত্য নিত্য গোবিন্দের চরণের মৃত্তিকা নিয়ে এসে দাদার মঙ্গল কামনার্থে ওই ভগবানের চরণের দোলা নিয়ে এসে দাদার কপালে দিয়ে বলে, প্রভু তুমি আমার দাদার মঙ্গল করো। তাই সকল ভক্তগণ প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, কীর্তন শুনুন, প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হরি বল। এবার হয়েছে কি মায়েরা, ওই নিত্য নিত্য দাদার কপালে ওই তিলক দিতে 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 গোবিন্দের চরণের মৃত্তিকা নিয়ে এসে দিতে 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 1 বছরের মাথায় যম পুরো সুস্থ হয়ে গেল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। আর যেই না সুস্থ হয়ে গেল, ওই যে প্রশ্ন ছিল ভাইফোঁটার সৃষ্টি কোথা থেকে হলো গো, এই যে এখান থেকে সৃষ্টি হয়ে গেল। যেদিন যম সুস্থ হয়ে গেল কোনো কবিরাজি ছাড়াই, যমুনার এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ অনুরাগের দ্বারা, সেদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে ভাইফোঁটার সৃষ্টি হলো। আর এই জন্য যমুনার নাম আমরা নিই, যমুনা তো কৃষ্ণ ভক্ত। সবার প্রথম ওই ভাইফোঁটা সেই সৃষ্টি করেছিল, যাতে দাদা কিংবা ভাইয়ের আরো মঙ্গল কামনা হয়। মঙ্গল কামনার্থে পরম ভক্তের নাম আমরা নিয়ে বলি, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমার ভাইকে ফোঁটা। এদিকে যম সুস্থ হয়ে গেল, ওদিকে ছুটতে ছুটতে শ্বশুর বাড়ি যাচ্ছে, সংজ্ঞাকে আনতেই হবে। আর যাচ্ছে কিভাবে যাচ্ছে, একটু উলুধ্বনি বাহু তোলো, হরি বলো, হরি বলো, হরি বলো মন রে আমার, মন রে। এবার খুব আনন্দ করবে, এবার বিয়ে হবে। হ্যাঁ, হরি বলো, হরি বলো, হরি বলো মন রে আমার, উলুধ্বনি উলুধ্বনি, হরি বলো। হরি বল মন রে আমার, বলো না হরি বলো, হরি বলো, হরি বলো মন রে আমার। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের হিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আর নামের রস হিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই উলুধ্বনি, হরি হরি কৃষ্ণ বল। ভজনিষ্ঠা করি,
শরীরে যে আমার মেয়েটা তোমার তেজ সহ্য করতে বলে হ্যাঁ হ্যাঁ তেজ সহ্য করতে পারেনি বলে ছুটে চলে এসেছে আমার ঘরে। জানো কি তুমি? তবে আগে তেজ কমাও, তবে তোমার স্ত্রীকে তুমি ফিরে পাবে। তাই হোক। তাই করলো মায়েরা। প্রশ্ন ছিল, মন দিয়ে শোনো, একে একে প্রশ্নের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। এদিকে ওই সূর্যদেবের শ্বশুর মশাই সূর্যদেবের দেহ হতে 12 গুণ তেজ কমিয়ে নিল। এবার মায়েদের কাছে আমার প্রশ্নটা করে রাখছি, আগে জায়গাটা করে নি, তারপরে উত্তরটা তোমরা দেবে। বলো, সূর্যদেবের শ্বশুর মশাইয়ের নাম কি? এখন বলতে হবে না, যখন জিজ্ঞাসা করবো বলবে। এদিকে 12 গুণ তেজ কমিয়ে নিয়ে সুন্দর করে একটা যন্ত্র সৃষ্টি করলো, যার নাম দিল সুদর্শন চক্র। জামাতাকে ওই সুদর্শন চক্র তুলে দিয়ে সমর্পণ করে বলল, জামাতা, এই সুদর্শন তোমার হতে সৃষ্টি হলো, তবে সুদর্শন তোমার না। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের যেদিন সময় হবে সেই সুদর্শন নিয়ে নেবে, তবে এই সুদর্শন তারই। তুমি তাকে সমর্পণ করবে, নিয়ে যাও তোমার স্ত্রীকে। এবার বলো, কি নাম ছিল সূর্যদেবের শ্বশুর মশাইয়ের নাম? 24 কর্মা। কি গো, নাম কি? সংজ্ঞা। কি গো মায়েরা, কি নাম? জোরে বলো। এই যে যন্ত্রপাতির দেবতার নাম কি? জগন্নাথ। বেশ, তাহলে বিশ্বকর্মাই হচ্ছে সূর্যদেবের কে? একটু জোরে বলতে হবে। হ্যাঁ, অসুর নয়, শ্বশুর। হরিবল, হরিবল। ও মাইরা, এদিকে ওই সংজ্ঞাকে নিয়ে তো ফিরছে, ফিরে এসে ছায়াবতীকে নিজের দেহে পুনরায় সংজ্ঞা প্রবেশ করালো। এবার শান্তিতে সুখে সংসার চলছে। কিন্তু ওই যে মেয়েটা বসে আছে, বসে বসে নিত্যদিন গোবিন্দের কাছে বসে বসে গায়, কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए। সবাই গাইবে তো? কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए। একসঙ্গে করে করে তাহলেই গাইব। 1 2 3 4 উলুধ্বনি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। কি আমার মায়েদের ঘুম ধরেছে বুঝি? এসে হ্যাঁ, তাহলে একটু জোরে জোরে আর তালি দিলে হবে না, একটু বাহু তুলে সবাই হেলে দুলে গাইবো তো? দেখি আমার বাবারা একটু বাহু তোলো তো, পিছন দিকের মায়েরা একটু বেশি করে। ওই একটু আগে আমি দেখলাম, এই যে এর আগে যে ভজনটা গাইলাম, তখন মায়েদেরকে বললাম বাহু তোলো। এক মা আমার পিছন থেকে বসে বসে এই যে ওই যে খুঁটির গোড়ায় যে মা বসে আছে ওই জায়গায় বসেছিল। এবার তালি দিচ্ছে যখন, বাবা তালি কিভাবে দিচ্ছে দেখো। হ্যাঁ, এটা ঘুম। ওই জন্য আমি যেখানে বিশেষ করে যে জায়গাগুলো আমার ভালোবাসার জায়গা, যেমন এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা হয়ে গেল। এখানে কমিটির সদস্য যেমন, ভক্তরাও ঠিক তেমন। এবার আমি একটা অনুরোধ যেমন করেছি, কীর্তনের শেষে প্রসাদ করবে, এর পরের বার থেকে এই খুঁটিগুলোকে একটু উড়িয়ে দেবে। হরিবল, নাহলে ঘুম ধরে যাবে। দেখি বাহু তোলো একসঙ্গে। সুবা পে রাধা 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 নাম হো যায়। पे राधा 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 नाम हो जाए।
किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए उलूध्वनि किशोरी कुछ ऐसा इंतजार हो जाए श्री राधे 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 उलूध्वनि हरि बोल এবার বলছে যখন কোনো বিপদে পড়বে তখন কি করবে ভগবানের কাছে যাবে গিয়ে আহা, जब गिरते हुआ मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है ओ हो जब जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया जब गिरते हुए मैंने तेरा नाम लिया है ओ तू गिरने न दिया तूने मुझे हम लिया है हम लिया है हम लिया है তার কাছে গিয়ে বলবে কি জয় রাধে রাধে শ্রী রাধে बोलो जय राधे ओ बोलो श्री राधे जय राधे बोलो श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे ओ बोलो जय राधे श्री राधे श्री राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ प्रेम से बाहु तुले बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की माয়ের ঘুম পেয়েছে কি পরিবার তাহলে একসঙ্গে সবাই किशोरी कुछ ऐसा